একটা ভিডিও দেখলাম দর্শক, একটু দেখেন। জানি না ভদ্রলোককে, যাক, কনফিডেন্সের মাত্রা খুবই অসাধারণ, কিন্তু যেভাবে একেবারে বিএনপিকে তুড়ি মেরে উড়ায় দেওয়া হচ্ছে, এটা মনে হয় বাড়াবাড়ি, এটা ঠিক না। প্রতিদ্বন্দ্বীকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মোকাবেলা করতে হবে, সেভাবে বলতে হবে। ওদেরকে এক ধরনের এমন যে একেবারে সব ধূলিসাৎ করে দাও, এটা যে সাইড থেকে বলা হোক না কেন, সঠিক আচরণ না। এবার ঠিক বিএনপি, আমি অনেক আগেই বলছি যে জামাত এই আন্দোলন, এই উসমান হাদি, এটা সেটা নিয়ে ব্যস্ত, মনে হচ্ছে যেন না তারা ওই নির্বাচন চায় না। তারা নির্বাচন খুব অনেক আগে থেকেই তারা কাজ করতেছে, বাড়িতে বাড়িতে যাচ্ছে। ওই প্রথম দিকে বিএনপি সচেতন হয়নি, পরে যখন দেখছে তখন ওই মিরপুরের দিকে আকারগাঁও, সেখানে কিন্তু প্রতিরোধ করছে। কারণ আচরণবিধিতে আছে আপনি 22 তারিখ থেকে নির্বাচনী প্রচার চালাবেন, তার আগে না। কিন্তু এই যে গণভোটের নাম দিয়ে যে আলটিমেটলি এটা একটা ভালো, তাদের একটা হয়েছে অনেকেরই, গণভোটের ব্যানারে প্রচারণা চালানো, এটাই ম্যাচ করছে। আমি বললাম তো যে এইবারের নির্বাচনটা শেষ পর্যন্ত কি কোন দিকে দাঁড়াবে, কি হবে খোদাই জানে, আমি কোনো ভালো লক্ষণ দেখতেছি না। যাই হোক, এখানে যেটা হয়েছে, ঢাকা শহরে জামাতের জন্য একটা নতুন উদ্দীপনা, যে তারা এই প্রথম প্রধান একটা শক্তি হিসেবে, মানে দুইটা শক্তির মধ্যে একটা শক্তি হিসেবে তারা চলে আসছে সামনে। জামাতের সমস্ত নেতা কর্মীরা তারা ঝাঁপায় পড়ছে, নারী কর্মীরা একেবারে বাড়িতে বাড়িতে যাচ্ছে, সব সত্যি, এবং অনেক আগে থেকে তাদের প্রস্তুতি। সেই তুলনায় খুব এলোমেলো অবস্থা। আমি এর আগে একটা ভিডিওতে বললাম যে অনেক বিদ্রোহী প্রার্থীকে, এই যে এখন আজকে দেখলাম যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে, এইটাই পারে আপনারা, এটি খুব সহজ। আপনি আগে আপনার নেতা কর্মীদের আবেগ অনুভূতি, এই যে জট 3টা টার্ম তারা ইলেকশন করতে পারেনি, এত বড় দল, তার শত শত নেতা কর্মীরা থাকবে যে তারা নির্বাচন করতে, তো সেখানে তাদের বিরুদ্ধে ওই শাস্তির কথা বলা না বলে তাদেরকে, আমি তো বললাম তো এই যে প্রায় 100, তো এখনো যদি তারেক রহমান সবাইকে ডেকে নিয়ে হাত ধরে, টাইম ওভার হয়েছে, তাতে কি আছে, বলবে যে ঠিক আছে আমরা প্রত্যাহারের ঘোষণা দিলাম, এটা সোশ্যাল মিডিয়াতে ছড়া যাবে যে না উনি আর প্রত্যাহার না, তারপর কিছু ভোট নষ্ট হবে, এখন তো কিছু করার নেই। কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়াটা একেবারেই, আপনি যখন আউট অফ কন্ট্রোল, সেক্ষেত্রে আপনি করেন। কিন্তু যেমন যাদের সমঝোতার আসন যে ছেড়ে দিয়েছেন, সেক্ষেত্রে করছেন, ঠিক আছে এটা। কিন্তু এর বাইরে যারা দলের প্রার্থীর বিরুদ্ধে যারা দলে, তারা কেন দাঁড়াইলো, তাদেরকে ডেকে বোঝায় যদি এগোনো যায়, তাহলে আমার ধারণা যে এটা ভালো। আগে আপনি নরম কাটেন, তারপরে গরম দেন, আগে থেকে গরম দেন না। সেই তুলনায় জামাত, আমি বললাম, অনেক সংগঠিত। দেখেন না তাদের কনফিডেন্স লেভেল, যে ঢাকায় সব আসনই তারা চলে আসবে, হয়তো আসবে, আসলে অসুবিধা নেই, কারণ একটা শক্ত বিরোধী দল থাকার দরকার, সে জামাত হোক আর বিএনপি হোক। ব্যবধানও এরকম হওয়া উচিত না যে নির্বাচনগুলি গত 15 বছরে হয়েছে, যে নাম মাত্র 2, 4, 5টা দিয়ে বাকি সব 295টা আসন নিজের মধ্যে করে রেখে একটা ভাব দেখানো যায় আমি বিশাল হয়ে গেছি। ওই ভাবের ঠেলায় এখন ওই যে দিল্লিতে যে বসে থাকতে হচ্ছে। তো যাই হোক, এখন জামাতও যেটা হচ্ছে, তাদের এই অতিরিক্ত কনফিডেন্স, অতিরিক্ত অবস্থানটা একদিক দিয়ে ভালো, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত না। নির্বাচনী পরিবেশ রক্ষা করা দরকার। যা যা বলা হচ্ছে, যে যেহেতু ইসলামিক দল হিসেবে একটা সবার ভয় আছে, যে আপনি যা মনে করবেন ওইটাই ইসলাম, আর বাকি যারা আছে সেটা ইসলাম না। এই যে মুরতাদ, কাফের, এই সমস্ত আখ্যা দিয়ে, নাস্তিক আখ্যা দিয়ে আক্রমণ চালানো, এই জায়গাগুলোর ক্ষেত্রে
জামাত ইসলামের ভূমিকা রাখতে হবে, বিরোধী মতকে সহ্য করার মতন মানসিকতা রাখতে হবে। কারণ যদি জামাত যেতেও ধরলাম তার এই কথা অনুযায়ী যে একেবারে নাই হয়ে যাবে, কিন্তু নাই হওয়ার মধ্যেও কিছু তো থাকবেই। তো সেখানে যদি বিএনপি বিরোধী দলে থাকে সেটাও কিন্তু কম শক্তি না, এবং গণতন্ত্র যদি থাকে, নির্বাচন যদি থাকে, উল্টাইতে কিন্তু সময় লাগে না, এটা মনে রেখেন। কোনো কিছুই পার্মানেন্ট না। তো সুতরাং ওইটা মাথায় রেখেই সবার নির্বাচন করা উচিত, সহনশীল আচরণ করা উচিত, উদ্ধত আচরণ করা উচিত না। এবারে সবচেয়ে বড় সংকটটা হলো যে আপনি কাউন্ট করতেছেন, যখনই আপনার শক্তি আসতেছে সেই শক্তি দেখানোর প্রবণতা, সেই জায়গার থেকে আপনাকে বের হয়ে আসতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।